আপনার নাম বলেন তো। এলাকার ভোটিতে আমার নাম লাগে না। আপনার নাম এখানে আছে। বাবার নামটা বলেন, আপনার নাম বলেন না। বাবার নাম রেজাউল চৌধুরী, আমার নাম সোহাগ চৌধুরী। আপনি চিনতে পারেন? মায়ের নাম কি না? মায়ের নাম ফাতেমা বেগম। তার পিছনে কি ঘুরবে? এটা তো ভুয়া ভোটার স্যার। এই এলাকার ভোটিতে আমার স্লিপ লাগে না। কে বলছে আপনার ভুয়া ভোটার আমি? সারা জীবনে এলাকায় ভোট দিতেছি, আমার ভুয়া ভোটার। আপনার পিঠে সমস্যা আছে, ভুল হয়েছে কোথায় আপনি ভালো করে দেখেন। আমি এলাকায় ভোট দেই, এই এলাকায় ভোট দিয়ে আমি দেই, না দিলে ভোট ঝামেলা হবে। কিন্তু ভোট দিতে হবে, ভোট ঝামেলা হবে। আমি 20 বছর ধরে এই এলাকাতে ভোট দেই, আমার এখানে ভোটার লিস্টে কোনো নাম লাগে না। আমি ভোট দিব। আমাদের ভোটার তালিকায় যদি কারো নাম না থাকে তাহলে তো আমরা ভোট দিতে পারবো না। আপনি এই এলাকার ভোটার 20 বছর ধরে ভোট দেন, ঠিক আছে, কিন্তু এইবারে যেহেতু আপনার নাম তালিকায় নাই সেহেতু আমরা আপনার দিতে পারবো না। আর আপনি যদি এটা না মানেন তাহলে কিন্তু আমরা পরবর্তী ব্যবস্থা নিতে। আমি তো স্থানীয় লোক, আমি ভোট দিতে পারবো না কেন? আমি স্থানীয় এলাকার। আপনি নিশ্চয়ই এটা কোনো না কোনো কারণে আপনার এটা নাই, আপনি অন্য এলাকায় মাইগ্রেট করে নিয়েছেন অথবা অন্য কোনো কিছু করেছেন, যার কারণে আপনার তালিকায় যেহেতু নাম নাই। আপনি বাইরে ভালো করে দেখেন, যদি আপনার নাম থাকে স্লিপ নিয়ে আসেন, আমাদের অবশ্যই বলুন, ঠিক আছে? আপনি শান্ত হন, আর যদি আপনি বিশৃঙ্খলা করেন তাহলে কিন্তু আমরা আইন ব্যবস্থা। আমার ভোটার লিস্টে নাই কেন বলেন? লিস্টে আপনার নাই থাকতে পারে, আপনি যদি কোনো কারণে আমি তো ভোট দিয়ে আসছি, আপনি আমার নাই কেন ভোট? অন্য এলাকায় চলে যেতে পারেন, অন্য এলাকায় চলে যেতে পারেন, কিন্তু আমাদের তালিকায় নাম না থাকলে আপনার ভোট আমরা দিতে পারছি না। আমরা সরি, আপনি দয়া করে আপনি হাত নামান, আপনি হাত নামান, দূরে যান। হাত নামান, হাত নামান। আমি এখানে ভোট দিয়ে আমি ভোট দিয়ে যাবো। স্যার ম্যাজিস্ট্রেট আছে, আপনি দয়া করে যদি এখনো শান্ত না হন, ঠিক আছে, আমি হাত নামিয়েছি, কিন্তু আপনি শান্ত না হন আমরা কিন্তু আপনাকে গ্রেফতার করতে পারবেন না। বড় ভাই আছে, বড় ভাই আছে, বড় ভাইকে স্যার আমি এখন বুঝতে পারছি স্যার, আমার ভুল হয়ে গেছে। আমাকে স্যার আপনার ক্ষমা করে দেন। আমার মতো এরকম ভুল আর আপনারা কেউ করবেন না কখনো। না, এখন আপনাকে শাস্তি পেতে হবে। আমরা দেখছি যে একটা তাই কিন্তু ম্যাজিস্ট্রেট পুলিশ বাহিনীর সদস্য দেখতে পাচ্ছেন দর্শক, এখানে কিন্তু একজন যে ভোটার আছেন তাকে কিন্তু আসলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছেন। বা একটু স্যার এখানে তো একটি বিশৃঙ্খলা হয়েছে, আপনারা আমি দেখেছিলাম যে আনসার সদস্যরা এবং পুলিশ সদস্যরা তারা সাথে সাথে ব্যবস্থা নিয়েছে। সব মিলিয়ে আপনাদের নির্দেশনা কি? এবং আমরা দেখেছি সকাল থেকে কিন্তু বারে বারে এই ধরনের উত্তেজনা সৃষ্টি হচ্ছে, আপনাদের ব্যবস্থাপনা কি সব মিলিয়ে? আচ্ছা, যাদেরকে আমরা পেয়েছি জাল ভোটার হিসেবে আমরা গ্রেফতার করিয়েছি এবং আমরা এখনই এদেরকে প্রিজন ভ্যানে করে আমরা নিকটস্থ শেরেবাংলা থানায় পাঠিয়ে দিব। তারপরে আমরা এদেরকে এই আইনে মামলা দায়ের করব। আমরা দেখেছি বাহিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছে, এখানে এটি যদি একটু মক ভোটিং আপনাদের প্রস্তুতি কিংবা মহড়ার অংশ হিসেবে বলবো, নির্বাচনের দিন তো হচ্ছে আরো বেশি হতে পারে, যেহেতু প্রার্থীর সংখ্যা, দলের সংখ্যা, সেই সাথে ভোটার কিংবা রাজনৈতিক দল হিসেবে ছোট বড় একটি ব্যাপার রয়েছে। সব মিলিয়ে আপনাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি আরো অবনতি হয়, আপনাদের ব্যবস্থাপনা কেমন থাকবে? না, এখানে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির বিষয় না। ওনারা বেসিক্যালি জাল ভোট দেওয়ার জন্য ঢুকেছিল। তো যেহেতু জাল ভোট দেওয়ার জন্য ঢুকেছিল, ওনাদের যারা শনাক্ত করেছে অন্য এজেন্টরা, তারা আপত্তি করেছিল এবং ওনারা সেটি মানছিল না।
তো যার কারণে আমরা তাদেরকে গ্রেপ্তার করেছি এবং ওনারা যদি ভোট দেওয়া হয়ে গেছে, ওনাদের আগে ভোট দিয়েছে এটা আগেই স্বীকার করে নিত, তাহলে আমরা তাদেরকে গ্রেপ্তার না করে আমরা তাদেরকে এমনিই কেন্দ্র থেকে বের করে দিতাম। বাট যেহেতু তারা সেটা মানছিল না, তারা সেখানে উচ্ছৃঙ্খল আচরণ করছিল, এই কারণেই তাদেরকে আমরা সংশ্লিষ্ট আইনে গ্রেপ্তার দেখিয়ে আমরা তাদের বিরুদ্ধে মামলা দায়ের করছি। সব মিলিয়ে আজকে কেন্দ্রের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। যেহেতু এটা আমাদের আসলে একটা মহড়া, তো আমাদের যে প্রস্তুতি ছিল এবং আমরা যা করতে চেয়েছিলাম আমরা সেটার প্রতিফলন দেখার জন্যই আসলে সারাদিন কাজ করেছি এবং আমাদের ভোটিং সময় প্রায় শেষ, আমরা শেষ সময় পর্যন্ত দেখব এবং আমরা এরপরে আমরা প্রতিবেদন তৈরি করব যে আসলে আমরা কি পেলাম, তারপরে পরবর্তী ব্যবস্থা কি নেওয়া যায় আমরা এই রিপোর্ট মাননীয় কমিশনের কাছে আমরা উপস্থাপন করব এবং তারপরে ওনারা নির্ধারণ করবেন যে আসলে কিভাবে আমাদের আদর্শ ভোট কেন্দ্র এবং ভোট কক্ষ হওয়া উচিত, কতজন ভোটারকে নিয়ে আমরা ভোট কক্ষ করলে এটা সমীচীন হবে, এটা মাননীয় কমিশন নির্ধারণ করে দেবে।